বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে, সারা দিন সারা রাত বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। আজকে দ্বিতীয় দিন, দেখো সকাল থেকে আবার শুরু হয়ে গেছে। এই একটু বন্ধ হচ্ছে, আবার যা তাই। দেখতেই পাচ্ছ গাছগুলো ভিজে, দেখেই তোমরা বুঝতে পারছো যে কিভাবে বৃষ্টিটা হচ্ছে। জানি না তোমাদের কাদের কেমন হচ্ছে, কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। দেখো হাওয়ার সাথে, বৃষ্টির সাথে আবার হাওয়াও আছে। দেখো নার্সারিটা সব পুরো ভিজে জল জমে গেছে নার্সারিটায়, আর গাছপালা সব খুব সুন্দর লাগছে বৃষ্টির জলে। কিন্তু এত বৃষ্টি হলে আমার ভালো লাগে না। টিফিন করছি, রোজ রোজ খিচুড়ি খেতেও ইচ্ছে করে না। কালকে খিচুড়ি খেয়েছি, আজকে তো আর খিচুড়ি আর ইচ্ছে করছে না। এরকম বৃষ্টি আবার ভালো লাগে না। বেশ ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে, খুব ভালো, কিন্তু কেমন যেন লাগছে এখন। আর মনে হচ্ছে যে ধুর, রোদ উঠলেই ভালো হয়, গরমই ভালো, এরকম লাগছে। স্যাঁতস্যাঁতে লাগছে চারিদিকটা, জামা কাপড় শুকাচ্ছে না, বিচ্ছিরি একটা, এখন আর ভালো লাগছে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইন্ডিময় চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর সকাল থেকে তো অনেক কাজকর্ম হয়েছে, যেটুকু যেরকম পেরেছি দেখিয়েছি। আর সকাল থেকে সারাদিন বৃষ্টি বৃষ্টি। আর দুপুরে চলে এসেছি রান্না করতে, দুপুরে রান্নাটা শুরু করতে। সকালে টিফিন টিফিন সব হয়ে গেছে। আর এবার দেখো আমি কি রান্না করছি একটু দেখাই তোমাদের। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি। আর এর আগে ইলিশ ভাপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হয়ে গেলে আবার মেয়ের জন্য একটু ডিম করব, মেয়ে যেহেতু ইলিশ মাছ খায় না সেই জন্যে। আর এটা শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। এই জন্য এটা দিয়ে একটু ইলিশ মাছ করছি। আর এখানে ইলিশ ভাপা 4 পিস করেছি। আর একটু বেগুন ছিল, বেগুন ভাজা করলাম। ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এদিকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টিটা থেমে গেছে। দেখো বৃষ্টিটা থেমে এখন একটু পরিষ্কার হয়েছে। জানি না আবার কখন অন্ধকার হয়ে আবার বৃষ্টি আসবে, কিন্তু ওয়েদারটা কিন্তু পরিষ্কারের মতো না, ঠিক কখনো কখনো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখো আকাশটা মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু পরিষ্কার না, অন্ধকার আছে। আজকে সারা দিনটা মনে হয় এরকমই ওয়েদার যাবে, এরকমই থাকবে হয়তো ওয়েদারটা। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। আর আজকে না সত্যি ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। হাওয়াটা দেখো কি সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া। আর দেখো এখানে আমার মেয়ে পড়াশুনো করছে। কি হচ্ছে, কি হচ্ছে? এই যে বিড়াল ছানা, কি হচ্ছে? কই তোমার বাচ্চা কোথায়, বাচ্চা? হুম, যোগা হচ্ছে? কি করছো, যোগা করছো? এখন আর ম্যাও ম্যাও করছে না, একটু আগে ভীষণ ম্যাও 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 ম্যাও। দেখো এবার ডিমটা হয়ে গেলেই আমার হয়ে যায়। ডিমটা ভাজা করে নিই, তারপরে ডিম কষা করব একটু। দেখো এখানে আমার বেগুন দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে, ডিম কষা হয়ে গেছে। আর দেখো দুপুরে রান্না বান্না খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার দেখো বিছনা করে নিলাম, একটু দুপুরবেলা ঘুমোবো। আর তোমরা সবাই জানো যে একটু দুপুরে খাওয়া দাওয়া হলে কোনো কাজ তো নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আর কোথাও যাওয়ার নেই, গল্প করার নেই। এই জন্যে এখন বিছনা টিছনা করে নিয়ে এবার একটা ঘুম দেব। ঘুম দিয়ে বিকেলে উঠে পড়বো। কী করব বলো, এত বৃষ্টি হলে চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি, এই গরমে অস্থির সবাই।
আর এখন আবার মানে এত বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কার ভালো লাগে বলো তো? একদম ভালো লাগে না। একটা জিনিস ভালো যে কারেন্ট যাচ্ছে না, কিন্তু বাকি কিন্তু আর ভালো লাগছে না। আর বিচ্ছিরি প্যাচপ্যাচে একটা ভাব। মানে দেখো বিছনায় শুলেও মনে হচ্ছে বিছনাটা যেন ভিজে ভিজে, ভালো লাগে না। বেশ রোদে টোদে দিলে একটু ভালো লাগে, এরকম বৃষ্টি হলে কার ভালো লাগে বলো? আর কি করব, এটাই তো করতে হবে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমিয়ে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। দেখো, বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর সন্ধেবেলায় যেমন টিফিন কর্তামশাই একটু চপ নিয়ে এলো, আর সেই সাথে মুড়িটা মাখবো, একটু পেঁয়াজ আর শসা দিয়েছে ওই চপের সাথে, সেটা দিয়ে মাখবো। আর দেখো, দুধ চা করে নিয়েছি, এবার সবাই মিলে খেয়ে নেব। আর সন্ধেবেলার টিফিনটাও হয়ে গেল। আর এদিকে বৃষ্টির মধ্যে বেশ চপ ঝাল ঝাল করে মাখলে ভালো হতো। চানাচুর, তারপরে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মাখলে ভালো হতো, আচারের তেল সবই আছে। কিন্তু জানো তো, আজকে না খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য অল্প একটু মুড়ি নিলাম। আর শসা পেঁয়াজ যেহেতু চপের মধ্যে দিয়েছে, ওটা দিয়েই একটু মেখে তারপরে চা দিয়ে খেয়ে নেব। ওই জন্যে আর ওই সব কিছুই দিলাম না, দিলে ভালো হতো। দেখো, শসা কুচি আর পেঁয়াজটা একটু দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম, আর এভাবেই বিকেলের চাটা খেয়ে নিলাম। তারপরে চলে এলাম রাতের ডিনারের জন্যে। দেখো, রুটি হবে, পরোটা হবে, আর সাথে দুপুরের যে ডিম কষা আছে সেটা দিয়েই পরোটাটা খাওয়া হবে। আর দেখো, রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে, খুব ভালো লাগে গো। পরোটা হয়ে গেছে, আর দুপুরবেলা যে ডিম ছিল সেটা গরম করলাম, আর মেয়ের জন্য পরোটা আর ডিম কষা দিলাম। আর এদিকে বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ওয়েদারটা না ভীষণ ঠান্ডা, এখন আর এসি লাগছে না, আর ফ্যানটাও কম করে দিয়ে রাখছি, মানে বেশি জোরে দেওয়া যাচ্ছে না, আবার বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, ভাবাই যাচ্ছে না যে কী পরিমাণ গরম ছিল, সেখান থেকে এই অবস্থা এখন। চলো, আমার মেয়েকে খেতে দিয়ে দিই, আর আমি একটু ভাত খাবো। আমি আর রুটি পরোটা খাবো না, করেছি কিন্তু খাওয়ার ইচ্ছেটা নেই। চলো। আর এটা আমার রাতের খাবার। দেখো, বেগুন দিয়ে যে ইলিশ মাছ করেছিলাম তার এক পিস বেঁচে আছে, সেটা দিয়ে আমি রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলবো।